আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সহজ স্কুল। আজকে আমরা চতুর্থ শ্রেণীর গণিত বিষয় নিয়ে আলোচনা করব, অর্থাৎ আজকে গণিত বিষয়ের প্রথম ক্লাস। আমরা ধারাবাহিকভাবে প্রত্যেকটা অধ্যায়ের অনুশীলনীগুলো ইনশাআল্লাহ আমরা সমাধান করে দেব। তো দেখো, এক প্রকার আমরা বিষয়বস্তুগুলো একটু দেখে নিই। এখানে টোটাল অধ্যায় আছে 14টি। আমরা ইনশাআল্লাহ প্রথম থেকে একেবারে শেষ পর্যন্ত সবগুলো অধ্যায়ের সমাধান দিয়ে দিব। বড় সংখ্যা ও স্থানীয় মান, আমরা এটা নিয়ে এখন আলোচনা করব। তো চলো মূল টপিকে চলে আসি। প্রিয় শিক্ষার্থীরা, দেখো এখানে 1.4 অনুশীলনী 1, অর্থাৎ এখন আমরা 1, 2, 3, 4, 5 এগুলো সমাধান করব। শিক্ষার্থীরা দেখো, এখানে আমাদের 1 নম্বর বলা হয়েছিল উচ্চস্বরে পড়ো, কথা লিখো ও স্থানীয় মান নির্ণয় করো। তো প্রথমে আমরা উচ্চস্বরে পড়বো, তারপরে সবগুলোই কথা লিখে দিব, তারপরে স্থানীয় মান ইনশাআল্লাহ আমরা নির্ণয় করব। কেমন? 1 নম্বর 8,72,931, এটা আমরা কেউ পড়বো। কেউ যদি সম্পূর্ণ বলতে না পারো কমা দিয়ে করবে। কেমন? ধরো প্রথম হচ্ছে কি একক, দশক, শতক, হাজার, কমা দিব, অযুত, লক্ষ। লক্ষর এখানে কমা দিব, তাহলে এটাকে আমরা বলতে পারি 8,72,931। ওকে, এটাও সেম। দেখো একক, দশক, শতক, হাজার, অর্থাৎ 8টার নিচে আমরা কি করব? কমা দিব। অযুত, লক্ষ, লক্ষ এখানে আমরা কমা দিব। 51,78,572। ওকে, তোমরা এভাবে করে সম্পূর্ণ করবা। তারপর দেখো 3 নম্বর একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। 1,35,72,468। তোমরা এভাবে করে করবা। কেমন? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 10,10,101। তোমরা এভাবে করে কমা দিয়ে করবা। আর কমা আমরা কোথায় কোথায় ব্যবহার করব? কমা আমরা হাজার, লক্ষ, কোটি, এই 3টা জায়গায় আমরা কমা ব্যবহার করব। বুঝতে পারছো? 8,72,931। এখন আমরা এটা কথা লিখবো, 8,72,931। তোমরা যারা আমার লেখাগুলো বুঝতেছো না, তোমরা অবশ্যই আমি মুখে বলতেছি, তোমরা সেই অনুযায়ী মিলিয়ে নিবে। কেমন? তারপর 2 নম্বরটা দেখো, 2 নম্বরে আমরা লিখতে পারি 51,78,572। 3 নম্বরটা 1,35,72,468। তারপর 4 নম্বরটি দেখো 10,10,101। আশা করি তোমরা এই যে কথায় লিখো বুঝতে পেরেছো। এখন আমরা স্থানীয় মান নির্ণয় করব। শিক্ষার্থীরা দেখো, এখন আমরা 1 নম্বর করব। তো 1 নম্বরে যে স্থানীয় মানটা আছে সেটা একটু লক্ষ্য করো। আমরা প্রত্যেকটির জন্য এই যে প্রথম থেকে শুরু করবো। কেমন? তো প্রথম থেকে আমরা দেখো কিভাবে দাগ দেওয়া হয়। তো লক্ষ্য করো, তোমরা সবগুলো ক্ষেত্রে সেম ভাবে দাগ দিবা। তোমরা সবাই এভাবে লিখবা। এখন আমাদের কাজ কি থাকবে? আমরা যে সংখ্যাগুলো লিখেছি না, তো সেম সংখ্যাগুলো কিন্তু এখানে লিখতে হবে। তারপর এখানে 1 ছিল, 1 লিখছি। তারপর দেখো এই দ্বিতীয় নম্বরে কি ছিল? 3। তাহলে আমাকে এখানে কি করতে হবে? 3 লিখতে হবে। 9, তারপর 2, 7, 8, অর্থাৎ আমাদের উপরে যে যে সংখ্যা আছে সে ঘরের এখানে লিখতে হবে। একক, দশক, শতক এইভাবে লিখতে হবে। তাহলে এটা আমরা লিখে পেলে এখানে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। এখন আমরা কি করবো? এখানে আবার সমান দিতে হবে, প্রত্যেকটি জায়গায় সমান দিব। প্রথম সঙ্গে কিন্তু কি আছে বলতো? একক আছে, তাই না? প্রথমে কিন্তু একক। তাহলে আমরা কি করতে হবে? এই যে এককের ঘরে একেবারে শেষ করতে আমরা এককের জন্য 1 লিখবো। একটা কথা বলে রাখি, একক হচ্ছে মানে একটা সংখ্যা, দশক মানে 2টা সংখ্যা, শতক মানে 3টা সংখ্যা, হাজার মানে 4টা সংখ্যা। এইভাবে করে ধারাবাহিকভাবে বাড়তে থাকবে। কেমন? তাহলে দশকে দেখো কত আছে? 3। আমাকে দশের ঘরে কিন্তু 3ই লিখতে হবে। আর যেহেতু এখানে একক নেই, তাহলে একক না থাকলে কি লিখবো? 0। একক, দশক, তাহলে দশক কি লিখবো? 3। তারপর দেখো শতক, শতক আমরা কি লিখবো? শতক এখানে 9 আছে, এই 9 কিন্তু এই শতকের ঘরে লিখতে হবে। তার আগে আরো কি আছে? 2টা সংখ্যা আছে। কি সংখ্যা? একক, দশক। তাহলে আমরা কি করতে হবে? এখানে একক, দশকের ঘরে 2টা শূন্য লিখবো। একক, দশক, শতক। তাহলে এখানে শতক কি লিখবো? 9। দশকের ঘরে 9 লিখতে হবে। আর দেখো একইভাবে হাজার, হাজারের এখানে আমি কি লিখবো? হাজারের ঘরে কিন্তু আমাকে 2 রাখতে হবে। তাহলে তার আগে আরো কি আছে? একক, দশক, শতক, মানে আরো 3টা ঘর আছে। তাহলে 3টা ঘরের জন্য কি করতে হবে? 3টা শূন্য দিতে হবে। দেখো একক, দশক, শতক। এখন হাজার কত আছে দেখো তো? হাজার কিন্তু 2, এইখানে আমরা 2 লিখতে হবে। তারপর দেখো কি আছে? অযুত। এখন আমরা লিখবো কি? একক, দশক, শতক, হাজার, অযুত। অযুতের জন্য কি লিখবো? 7। আবার দেখো একক,
দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তাহলে লক্ষর ঘরে কত লিখতে হবে? 8। তুই লক্ষ্য করো তো এখানে কি 2000 দেওয়া আছে না? কিন্তু এই সংখ্যার মধ্যে আসলে কি এখানে কি হাজার কি দুই? দুই না, কত হাজার বলো তো? 72,000, তাই না? আমাকে কিন্তু 72,000ই দেখাইতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি হাজার ঘরে কিন্তু দুই, কিন্তু আমরা 2000 বলবো না, আমরা কিন্তু এই দুইটাকে একসাথে লিখতে হবে। দেখো আমরা এই দুইটাকে আমরা একসাথে লিখবো কত জানো? 72,000। কিভাবে পাইছি দেখো তো, এই দেখো 70,000 অযুত আর এখানে হাজার, এই দুইটা মিলে কিন্তু কি হবে জানো? এই দুইটা মিলে আমাদের হবে যে হাজার হবে। হাজার আর অযুত এই দুই ঘর সংখ্যা মিলে আমাদের কি হয়? হাজার হবে। ওকে, তাহলে আমরা এখানে কি করব? তোমাদের বোঝার জন্য প্রশ্নে দেখতে হবে। প্রশ্নের মধ্যে দেখো 8,72,000, তাহলে আমাকে অবশ্যই এখানে 72,000 আনতেই হবে। সেজন্য আমার কি করতে হবে? এই হাজার আর অযুত এই দুইটা ঘর মিলে আমার কি করতে হবে? হাজার আনতে হবে। এখন দেখো লক্ষ, লক্ষ কিন্তু আর কোনো কাজ নাই, লক্ষ কিন্তু এক ঘরে আছে 8। তাহলে দেখো এটা আমরা যখন গুনবো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, তখন কিন্তু 8 লক্ষই পাবো। ওকে, আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। তারপর একটু লক্ষ্য করো, আমরা কিন্তু এই যে প্রথমে 2 আছে, এটাকে আমরা একক ধরবো। দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, এভাবে করে আমরা সবগুলো লিখবো। কেমন? দেখো প্রথমে লিখেছি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। যেহেতু এটা একক, এককের জন্য এখানে কি লিখতে হবে? একটা সংখ্যা লিখতে হবে 2। দশক, তাহলে যেহেতু একক নাই, তাই না, সেজন্য কি করতে হবে? একক ঘরে 0 দিব, তারপর দশক ঘরে অবশ্যই 7 দিতে হবে। তারপর দেখো শতক, একক, দশক, শতক, শতকের ঘর এখানে কত আছে? 5, সেজন্য আমাকে অবশ্যই 5 দিতে হবে। আর 2 ঘর আগে কি কিছু নাই, সেজন্য 0 দিতে হবে। কেমন? এটাও সেম ভাবে করবো, একক, দশক, শতক, হাজার। তারপর দেখো অযুত, একক, দশক, শতক, হাজার, অযুত, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তারপর দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। নিচের ঘরে কত আছে? 5, সেজন্য আমাকে অবশ্যই এখানে 5 দিতে হবে। তারপর একটি জিনিস লক্ষ্য করো, এখানে আমরা আগে পড়ি কত করে দেওয়া আছে? 51,78,000। অবশ্যই আমাকে এখানে কি করতে হবে? 51,78,000 আনতে হবে। দেখো এখানে কত আছে? 51,78,000, তাই না? তো 78,000 আছে, কিন্তু এখানের মধ্যে দেখো আমরা কত হাজার পাচ্ছি? 8,000 পাচ্ছি, কিন্তু এটা কিন্তু একজাক্টলি কিন্তু 8,000 নয়, এই দুইটা নিতে হবে। অর্থাৎ হাজার অযুত নিয়ে একসাথে হাজার হবে। কেমন? তাহলে কত হচ্ছে? 78,000। কি হবে? এই যে 70,000 আর 8,000 দুইটা যোগ করো, তাহলে কত হবে? 78,000। আর এখানে দেখো যেহেতু লক্ষ, আমরা তো নিযুত বলি না, নিযুত বলি না, আমরা ডাইরেক্ট 51 লক্ষ বলি। 51 লক্ষ বলার কারণে লক্ষ আর নিযুত একসাথে লিখতে হবে। ওকে, লক্ষ আর নিযুত একসাথে লিখে আমরা কি হবে? 51 লক্ষ হবে। কিভাবে হয়েছে? তুমি নিযুতের দেখো কত আছে? 5 নিযুত, আর এখানে 1 লক্ষ, দুইটা যোগ করলে কত হবে? 51 লক্ষ হবে। ওকে, আশা করি তুমি এটাও বুঝতে পেরেছো। সেক্ষেত্রে দেখো আমরা প্রথমে সংখ্যা লিখেছি, তারপর এইভাবে দাগ দিতে হবে। তো এখানে আমরা কি করব? পাশে যে সংখ্যা আছে সেই সংখ্যার জায়গায় আমরা সংখ্যা লিখে ফেলবো। দেখো এখানে 8 আছে, তো আমরা এখানে 8 লিখবো। তারপর দেখা যাচ্ছে 6, 4, 2, 7, 5, 3, 1। তাহলে আমরা প্রথম থেকে কি করব? এই যে আমরা এটাকে আমরা কি বলি? একক বলি, তাই না? এইভাবে করে লিখতে হবে, একক, দশক, শতক। তাহলে দেখো আমরা লিখে ফেলি, সবগুলো এখানে আমরা সমান সমান দিব। দেখো প্রথম সংখ্যাটা কি? একক, এককের ঘর। তাহলে আমরা এখানে এককের মানে একটা সংখ্যা হবে, তো সেখানে আমি কি লিখতে পারি? 8। শুধু কি একক ঘর হচ্ছে 8। তারপর দেখো দশকে হচ্ছে কত? 6। আমরা এখানে লিখবো একক, দশক। কেন? দশকে যে সংখ্যা থাকবে এখানে সেই সংখ্যাটা বসাতে হবে, যেহেতু এককের ঘর নাই সেজন্য এখানে 0 দিতে হবে। তারপর দেখো সরি, এখানে দশক এখানে হবে যে শতক, 4 শতক। তার আগে কয়টা ঘর আছে? 2টা, একক, দশক। যেহেতু নাই সেজন্য এখানে 0 দুটো দিতে হবে, একক, দশক, শতক। তারপর দেখো হাজার, একক, দশক, শতক, হাজার। অযুত, অযুতের ঘরে দিতে হবে 7, একক, দশক, শতক, হাজার, অযুত। লক্ষের ঘরে 5, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। দেখো নিচের ঘরে 3, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। সর্বশেষ কোটি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। কোটি ঘরে 1 আছে, এখানে 1 লিখতে হবে। একটা জিনিস লক্ষ্য করো, আমরা যখন এটা পড়বো তাহলে এটাকে কিভাবে পড়তে পারি? 1,35,72,000। আমাকে কিন্তু এখানে 1,35,72,000 আসতে হবে। কিন্তু এখানে একটা জিনিস লক্ষ্য করো, এখানে আমি কত হাজার বলছিলাম? 72,000। কিন্তু এখানে কি হাজারের ঘর কত আছে? 2।
সেই জন্য আমরা কি করতে হবে, এই যে হাজার আর অযুত এই দুইটা ঘর মিলে আমাকে অবশ্যই কি করতে হবে, হাজারে নিতে হবে। কিভাবে, 70,000 আর এখানে 2,000, দুইটা যোগ করলে কত হবে, 72,000। ওকে, তোমরা এখানে 72,000 লিখবা। তারপরে দেখো 35 লক্ষ, তাহলে 35 লক্ষ কিভাবে মিলাবো বলো তো, লক্ষ আর নিযুত এই দুইটা আমাকে কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে যোগ করলে কত হবে, 35 লক্ষ। ওকে, 35 লক্ষ। তারপরে দেখো কোটি, কোটি কিন্তু শুধু একটাই আছে, এটা কিন্তু কোটি, এখানে আর কোনো পরিবর্তন হবে না। তারপর সর্বশেষ 4 নাম্বারটা দেখো। শিক্ষার্থী দেখো আমরা এই যে এভাবে সেম ভাবে দিয়ে দিব। এই দেখো 1, তো আমরা এখানে 1 লিখবো, 0 0 অর্থাৎ এই প্রথমে 4 নাম্বারের যে সংখ্যাগুলো আছে সবগুলো লিখবো, লিখে এভাবে করে আমরা সমাধান করবো। কেমন, যেহেতু এই সংখ্যাটা হচ্ছে কি একক, সেজন্য আমাকে একক ঘরে লিখতে হবে। দেখো একক ঘরে আমরা লিখবো 1। তারপর দেখো দশকের ঘরের কথা আছে 0, সেজন্য আমরা কি লিখবো, এই 0, এটা কিন্তু এককের জন্য হয়েছে একক ঘর। তারপরে দশকের ঘরের কথা আছে 0, এই জন্য এখানে আবার কি করতে হবে, 0 দিতে হবে। তারপর দেখো শতকের ঘরের কথা আছে 1, একক, দশক, শতক, যেহেতু শতকের ঘরে 1 আছে, একই লিখতে হবে। তার আগের ঘরে কোনো কি নাই, সংখ্যা নাই, সেজন্য 0 বসাইতে হবে। তারপর দেখো হাজারের ঘর, হাজারের ঘরের কথা দিতে হবে, 0 দিতে হবে, তাই না? তবে তার আগে 3টা সংখ্যা, 3টাকে 0 দিতে হবে, একক, দশক, শতক। এই যে হাজারের জন্য যেহেতু 0 আছে হাজারে, সেজন্য এখানে অবশ্যই এখানে 0 দিতে হবে। তারপর দেখো অযুত, অযুত, একক, দশক, শতক, হাজার, অযুত। তারপর দেখো লক্ষ হচ্ছে 0 লক্ষ, অর্থাৎ লক্ষের ঘরে 0 দিতে হবে, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। এই যে লক্ষের জন্য 0 দিয়েছি। তারপর দেখো 1 নিযুত, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, 10 লক্ষ, 10,101। তাহলে এখানে আমাকে কি করতে হবে, অবশ্যই 10 লক্ষ আনতে হবে আর 10,000 আনতে হবে। কিন্তু একটু এখানে লক্ষ্য করো, এখানে কিন্তু আমাদের 0,000 আছে, তাই না? তাহলে কি করতে হবে, হাজার আর অযুত এই দুইটাকে একসাথে করে কি করতে হবে, হাজারে আনতে হবে, তাই তো? সেজন্য আমি এখানে কি লিখবো, এই যে 10,000 আর 0,000, তাই না? এই দুইটা যোগ করলে কি হবে, 10,000ই হবে। ওকে, তারপর দেখো এখানে লক্ষ কত বলছে, 10 লক্ষ, কিন্তু এখানে এই লক্ষ ঘরে কত আছে, 0, সেজন্য কি করতে হবে, এই যে লক্ষ আর নিযুত এই দুইটা কি করতে হবে, আমাদেরকে যোগ করতে হবে। যোগ করলে কত হবে, 10 লক্ষই হবে। আশা করি তোমরা এই যে সমাধানগুলো এভাবে করবে। আশা করছি তোমরা 1 নম্বরটা খুব ভালো করে বুঝতে পেরেছো। আজকের পার্টটি এখানেই সমাপ্তি, কেননা সবগুলো ভিডিও যদি একটি ক্লাসের মধ্যে দেওয়া হয় তাহলে অনেক লং হয়ে যায়, তোমাদের দেখতে অনেক কষ্ট হয়ে যায়। সেজন্য তোমাদের কথা চিন্তা করে আমরা পার্ট 1, পার্ট 2 এভাবে করে প্লেলিস্ট আকারে সাজিয়ে ইনশাআল্লাহ আমরা ভিডিওগুলো আপলোড করব। নেক্সট আমরা 2, 3 এগুলো দেখব। তো আজকে এত পর্যন্ত, তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।